হাজীপুর ইসলামিক মিডিয়া উম্মাহর স্বার্থে সুন্নাহর স্বার্থে কেরাত হামদ নাত ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল প্রচার করে থাকে। الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي العربي صلى الله عليه وسلم كل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد मानव बिगड़ी में करवाए लाभ को शुक्र सुजोदी महान बिगड़ी में अपना हम अदा कर माया पर देता पवित्र और अस्ति जन्नत आशार एवं बशार को निदेश है। अयदन कलिमत शुक्र अदा करते हुए अल्हम्दुलिल्लाह আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরা কাউসার থেকে কিছু তেলাওয়াত করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কোরআনের ক্ষুদ্র ছোট্ট এই সূরা থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াত সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। এই সূরাটি সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সূরাটি নাযিল করলেন? এই সূরার শানে উম্মতে শানুল নাকি এই সূরার নাযিল করতে কি আল্লাহ নবী তিন ছেলের মধ্যে তিন ছেলে একজন নাম কাসিম তাহির ইব্রাহিম তিনজন ছেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন এবং এই তিন ছেলে বাল্যকালে শিশু বয়সে মারা যান। যখন নবীজির শেষ ছেলে 3 নম্বর ছেলে মারা যান বাল্যকালে এই সময় নবী একটু ব্যথিত ছিলেন। তখন আরে কুরাইশরা আসিফ নওয়াল নামক এই কাফের যখন নবীর আলোচনা চারিদিকে ছড়িয়ে পড়ল মুহাম্মদ কালিমার দাওয়াত দিতেছে আর মানুষ করে ধরে ইসলামের মধ্যে কৃষ্ট হয়ে গেছে। এই সময় আসিফ নওয়াল বলতে লাগলো হে আবু জাফর বাদশাহ তোমরা মুহাম্মদকে নিয়ে
আর আলোচনা করার কোনো দরকার নাই। মুহাম্মদ বলে আফতার, মুহাম্মদ বলে নির্বংশ। মুহাম্মদ যতদিন দুনিয়ার মধ্যে জীবিত আছে ততদিন তার ধর্ম থাকবে, আর যেই দিন মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাবে মুহাম্মদের ধর্ম প্রচার করার মতো কোনো মানুষ থাকবে না, কারণ মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই, ওয়ারিস নাই। নবী একটু বেতায় কাতুর নবীর স্ত্রী মারা গেছে। আরেকটা আরবের কাফেরা এরা বলতেছে নবী নির্বংশ। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাযিল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা ছিলেন। নবী তখন সামান্য যুগের মধ্যে ঘুম আসলো, নিদ্রার অবস্থা। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুস্কি হাসলেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা নিয়ামত দান করেছেন, যে নিয়ামতটি পড়বে কোন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। আমার কাছে চন্দ্র সূর্য সব কিছু থেকেও আমার কাছে এই সূরাটা বড় দামি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সূরা নাযিল করলেন, ঘোষণা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসারের ব্যাখ্যা কি মুফাসসিরিন কিরাম বলেন, কাউসার মানে হলো সব জিনিসের কল্যাণ আমি আল্লাহ নবী আপনাকে দান করলাম। আরেকটা ব্যাখ্যা কি? কাউসারের ব্যাখ্যা হলো, কাউসারের তাফসীর হলো, হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম, এবং হাউজে কাউসার আমি আল্লাহ আপনাকে দান করলাম। আদমকে দুনিয়া থেকে আমি আল্লাহ জান্নাত থেকে বাইর করে আদমকে যখন দিয়েছিলাম, 350 বছর আদম আমার কাছে কাটছে, তারপর আমি আদমকে সূরা দেই নাই, এই কাউসার দেই নাই। হে আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম। কাউসার কি? কাউসার কি? কাউসার হলো একটা কূপ। এই কূপের মধ্যে এমন পানি আছে, এমন পানি আছে, কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মোহাম্মদ বলবেন, হে নবী আপনার উম্মতদেরকে আপনি এই কাউসারের পানি, আমি কাউসারের পানি পান করান। মুফাসসিরিন ইকরামগণ বলেন, কাউসার তো জান্নাতের মধ্যে একটি কূপ। এই কূপ তো কিয়ামতের ময়দানে থাকার কথা নয়, তাহলে কিয়ামতের ময়দানে কেমন ভাবে আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউসার নামক কূপ জান্নাতের মধ্যে ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠের সাথে এই কাউসার নামক কূপের সাথে দুইটা আল্লাহ রাব্বুল আলামিন নালা দিয়ে দিবেন। এই নালা দিয়ে কাউসারের পানি কিয়ামতের মাঠের মধ্যে এসে পৌঁছবে। কিয়ামতের মাঠে আরেকটা কূপ থাকবে, এই কূপের মধ্যে জান্নাতের কাউসারের পানি এসে পড়বে। এই আমি কাউসারের পানির মুরগি, এই পানিগুলো তপ্তবে সাদা, মিষ্টি আম্বরের চাইতে খুশবুদায়ক পানি। এই
পানি খাইলে কি হবে? যে ব্যক্তি এই পানি এক পেয়ালা পান করবে 50,000 বছর পর্যন্ত তার পানির পিপাসা আর লাগবে না। সুবহানাল্লাহ। এই হলো কাউসার, এই হলো কাউসার। এই কাউসারের পানি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওয়াদা করবেন, হে নবী আপনার উম্মতদেরকে কাউসারের পানি আপনি পান করান। এই কাউসারের পেয়ালা কেমন ভাবে থাকবে? কাউসারের পেয়ালা এমন ভাবে থাকবে আকাশের তারকার দিন যেমন ভাবে মোহরিত আছে, আমরা কে বলে শেষ করতে পারতেছি না, ঠিক তেমন ভাবে কাউসারের কাউসারের সামনে, কাউসারের পানির সামনে এমন ভাবে মোহরিত পেয়ালা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামনে বসে থাকবেন, আল্লাহর হুকুমে উম্মতদেরকে একজন একজন করে সবাই আসবেন এবং তাদেরকে বলবেন, যাও তোমরা পেয়ালা কাউসারের থেকে পানি কাউসারের পানি পেয়ালা হাতে নিয়ে তোমরা নাও আর পান করো। একে একে সবাই পান করতে থাকবে। এমন একটি সময় আসবে কিছু লোক কাউসারের পেয়ালা পান করার সামনে দাঁড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে বাধা দিবেন। নবী বলবেন, হে আমার মালিক, এরা আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী আপনি জানেন না এরা আপনি যখন দুনিয়া থেকে চলে আসতেছিলেন, দুনিয়া থেকে চলে আসছেন, এরা তখন আপনার ইসলামের মধ্যে, আপনার দ্বীনের মধ্যে, আমি আল্লাহর দ্বীনের মধ্যে তারা ভেদান্ত জুগাইছে। এই জন্য তাদেরকে কি দেওয়া হবে না? কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হলো গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর যারা দালালাতের মধ্যে থাকবে, গুমরাহির মধ্যে থাকবে, তাদেরকে জাহান্নামের মধ্যে যাইতে হইবে। নাউযুবিল্লাহ। এখন এই মাসটা চলতেছে রবিউল আউয়ালের মাস। এই মাসের মধ্যে আমাদের কিছু ভাইরা বাড়ি রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করে থাকে। এই মিলাদুন নবীকে কোরআনে মুতাওয়াসসিল নাই, কোরআন দ্বারা প্রমাণিত নাই, হাদিসের কাছে না, হাদিস দ্বারা প্রমাণিত নয়, ইজমায়ে উম্মতের দ্বারাও প্রমাণিত নয়, কিয়াসের দ্বারাও প্রমাণিত নয়। এই কাউসারের পানি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলবেন সবাইকে পান করান, কিন্তু যারা বেদাত করেছেন তাদেরকে পান করানো হবে না। এই জন্য আমাদেরকে বেদাত থেকে বাঁচতে হবে। নবীজির মিলাদ, নবীজির জন্ম নিয়ে যত আলোচনা করা যায় সব আছে, কিন্তু নবীজির জন্ম দিবস পালন করার পাওয়া যায় না। কিছু 600 শতাব্দীর পূর্ব পর্যন্ত, 600 হিজরির পূর্ব পর্যন্ত কোন উম্মত নবীর জন্ম ঈদে মিলাদুন নবী পালন করে নাই। 604 হিজরি থেকে কিছু সংখ্যক রাজা বাদশা মিলে, কিছু সংখ্যক মানুষ মিলে এরা কি কোন ঈদে মিলাদুন নবী পালন করল। ইসলামের মধ্যে জন্ম দিবস নাই, মৃত্যু দিবস বলে কিছু নাই। খ্রিস্টানেরা নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিনে তারা ক্রিসমাস পালন করে। এই জন্য কিছু কিছু তদানীন কাল 600 হিজরি পরে কিছু কিছু মানুষ তারা নবীর পক্ষে মোহব্বত দেখাইতে গিয়ে তারা জন্মদিন পালন করতে লাগলো। এই জন্মদিন পালন করেন নাই কোন সাহাবী দ্বারা প্রমাণিত নয়, কোন তাবেঈ কি করেছেন না, কোন তাবেঈ পালন করে নাই। তবে তাবেঈগণ পালন করেন নাই। তাই আমার যেসব ভাইরা ঈদ মিলাদুন নবী নয় জশ্নে জুলুস করে, এটা হলো বেদাতি আচরণ। এই জন্য বান্দারে কাউসারের পানি পান করতে চাও,
বেদাতি কাজের মধ্যে কখনো জড়িত হইতে পারবে না। বেদাত হলো এমন একটা গুনাহ, মানুষ যে সুদ খায় জানে সেটা হারাম, ঘুষ খায় সেটাও জানে হারাম, নামাজ পড়ে না সেটাও জানে হারাম, গুনার কাজ। কিন্তু বেদাত এমন একটা আমল করে, এমন একটা আমল করে এটাকে হারাম মানে না, লোভ আবিষ্কার করে এটাকে সওয়াবের কাম মনে করে সে করতে থাকে। এখন বলুন, সে যদি হারাম মনে করে যেই কাজটা করতেছে, কাল সে তওবা করতে পারে, তওবা করতে পারে, কিন্তু সে বেদাত যদি করে সওয়াবের নিয়তে সে তওবা করবে না। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন আবার কাউসার দান করেছেন, এই কাউসারের পানি সবাইকে পান করানো হবে, কিন্তু বেদাতীদেরকে পান করানো হবে না। নাউযুবিল্লাহ। এর জন্য আমার আমল ঠিক থাকতে হবে, আমার আখলাক ঠিক থাকতে হবে, বেদাত মুক্ত আমল আমাদেরকে করতে হবে। যদি বান্দা আবার কাউসারের পানি পান করতে চাও, বেদাত মুক্ত আমল করতে হবে, তাহলে তুমি আবে কাউসারের পানি পান করতে পারবা। নবীজির হাত থেকে পেয়ালা নিয়ে আবে কাউসারের পানি পান করতে পারবা। আর যদি বেদাত করো, আবে কাউসারের পানি পান করতে পারবা না। এখন অনেকে দরুদ পড়ে, অনেক বাইরা দুরুদ পড়ে, যেই দুরুদ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সাহাবায়ে কেরামগণ দ্বারা প্রমাণিত নয়, মন গড়া এমন দুরুদ পড়ে। ইয়া নবী সালাম আলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজির উপর যখন নাযিল করেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াস তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, কথা বলার আগে নবীজির উপরকে সালাম করেছেন। আর এরা ডাইরেক্ট বলে কি ইয়া নবী সালাম আলাইকা, এই নামে কোনো দরুদ নাই, এটা হলো বেদাত, এটা বেদাত। এই জন্য নবী বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রতিটি বেদাত হলো গুমরাহি, আর যারা গুমরাহি করবে তারাই জাহান্নামে যাবে। যারা এই সব দুরুদ বানিয়ে বানিয়ে দুরুদ পড়ে, বলেন তো এরা কি কখনো তওবা করবে? না, এরা কখনো তওবা করবে না। সওয়াবের আশায় করতেছি, আল্লাহ আমাদের এই বান্দাদেরকে বুঝ দান করুন, সবাই বলুন আমিন। এখন জশ্নে জুলুস, কিছু কিছু বাইরা চট্টগ্রামের মধ্যে জশ্নে জুলুস করে, পাকিস্তান থেকে একজন মানুষ আনলেন, তাহের সাকালের সেই রকম মানুষদেরকে আইনা জশ্নে জুলুস করায়, সফান দাড়ি কাট। এরা কি আওলাদে রাসূল? আরে আওলাদে রাসূল বলে তার পাকিস্তানের মধ্যে কেন তার দাম নাই? সে কোনো আইসা বাংলাদেশের মধ্যে জশ্নে জুলুস করতেছে। এইরকম জশ্নে জুলুসের বিধান তুমি কোন যুগেই ছিল না, এমনকি বাংলাদেশের মধ্যে 50 বছরের আগের ইতিহাস তালাশ করা যায়, এই জশ্নে জুলুস কোনো পাওয়া যায় না, জশ্নে জুলুস কোনো পাওয়া যায় না। এই জন্য আমাদেরকে বেদাত মুক্ত আমল করতে, আবে কাউসারের পানি কার পান করবে? যারা বেদাত মুক্ত আমল করতে পারে তারাই আবে কাউসারের পানি পান করতে পারবে। আর যারা বেদাত মুক্ত আমল করতে পারবে না, তারা আবে কাউসারের পানি পান করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় একটা নিয়ামত দিয়েছিলেন, এই কাউসার নাযিল করেছিলেন, এইটা অতীতের নবীদেরকে দেন নাই। কাউসারের পানি কি এমন পানি, এক পেয়ালা পানি পান করবে 50,000 বৎসরের মধ্যে তার পিয়াস লাগবে না। কিয়ামতের ময়দানে কত লম্বা হবে, সময়টা এত লম্বা হবে বিচারে, এই সময় পানি পান করবে জানাইবে সারা পিপাসা লাগবে না। এমনকি তার সামনে মাথার উপরে দিল 50,000 বৎসর পর্যন্ত সূর্য তাকে, সূর্য তাপ থাকে, তারপর তার পেয়ারা পিপাসা লাগবে। এই জন্য আবেগ কাউসারের পানি পান করতে হবে, বেদাত মুক্ত আমাদেরকে আমল, নবীর সিরাত অনুযায়ী জীবন যাপন করতে হবে। মিলাদ নবীর জন্ম পালন করার কোনো বিষয় নয়, এটা আলোচনা করলে সবের কাজ, কিন্তু সিরাত নবী, সিরাত নবীর সিরাত
আহকাম বিধান এগুলো পালন করা, এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। কার থেকে জানবো? উলামায়ে কেরামগণের কাছ থেকে। উলামায়ে কেরামগণের প্রতি যদি মহব্বত থাকে তাহলে জানতে পারবে, এবং বিশ্বাস থাকলে আর জানবে, সে তো যাইবেই না, দাঁড়া সে কাছেই যাবে না, তাহলে জানতে কি পারবে? এই জন্য রসুলের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কোনো ব্যক্তি কোনো পুত্রর কথায় প্রভাবান্বিত ছিলেন না। তিনি যা বলতেন আল্লাহর পক্ষ থেকে বলতেন। উলামায়ে কেরামগণ কোনো ব্যক্তি গোষ্ঠীর কথা দ্বারা প্রভাবিত নয়, যা বলেন কোরআন হাদিসের কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমিও কোনো ব্যক্তির কথা দ্বারা প্রভাবিত নই, সবার সাথে সম্পর্ক সমান নবীজি রাখতেন। আমরাও চেষ্টা করি, উলামায়ে কেরামগণ যারা আছেন, আলেম আছেন, মাদ্রাসায় পড়েছি, আমরাও চেষ্টা করি, আমি ব্যক্তিগত সবার সাথে সমান সম্পর্ক রাখার চেষ্টা করি। এটাই হলো নবীর ইসলাম, এটাই হলো নবীর সিরাত বৈশিষ্ট্য। এগুলো আমল করার বিষয়, মিলাদ আমল করার বিষয় নয়। যদি মুসলমানেরা জন্ম মৃত্যু আমল করতে যায়, এই 360 দিন এই আমল করতেই থাকবে, করতেই তারপর প্রতিদিন কারো না কারো মৃত্যুর দিন আছে, জন্মের দিন আছে। মুসলমান তো সারা বছরই কি করতে হবে? জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করতেই হবে। এই জন্য ইসলাম এরা কোনো জন্ম দিবস পালন করার বিধান নেই। আমাদের অনেক ভাইয়েরা উদ্ভূত হয়ে বার্থডে পালন করে, এটা কিন্তু মুসলমানদের তরিকা নয়, এটা মুসলমানদের তরিকা নয়, এটা খ্রিস্টানদের বানানো পদ্ধতি। ক্রিসমাস এবং খ্রিস্টানদের বানানো পদ্ধতি। এর থেকে আপনি উদ্বুদ্ধ হয়ে আপনি কেক আনে, আচ্ছা কেক সাধারণত খাবেন, ঠিক আছে, এটা আনন্দ উৎসব হইতে পারে, সেটাই ঠিক আছে, কিন্তু অনুষ্ঠান করে ঢালাওভাবে নৃত্য প্রদর্শন করে গান বাদ্যযন্ত্রের মাধ্যমে এই জন্মদিন পালন করা, এটা তো শরীয়ত বহির্ভূত। ইসলামের মধ্যে তো জন্মদিন পালন করার কিছু নয়। এই জন্য আমাদেরকে এগুলি থেকে বাঁচতে হবে। যদি আবে কাউসারের পানি পান করার ইচ্ছা থাকে, ওনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, নামাজ পড়তে হবে, নবীর সিরাত অনুযায়ী জীবন যাপন আমাদেরকে করতে হবে, তাহলেই আমরা আবে কাউসারের পানি পান করব। আবে কাউসার নিয়ে অনেক ব্যাখ্যা আছে, লম্বা ব্যাখ্যা আছে, সময় সংক্ষেপ, বলার সুযোগ নেই, কিন্তু সামান্য পরিমাণ বললাম। ইম্পর্টেন্ট যেগুলো পয়েন্ট, সেগুলো বুলেট পয়েন্ট আকারে কিন্তু আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। এই জন্য আমাদেরকে শুধু শোনার নাম কিছু নয়, জানার নাম কামিয়াবি নয়, মানার নাম কামিয়াবি। এই জন্য এই রবিউল আউয়াল মাস চলতেছে, বেশি বেশি করে আমরা দান সদকা করবো, এটা করতে পারি, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে পারি। নবীজি সোমবারে রোজা রাখতেন, এটা ছিল ইসলামে আছে। নবীজি জন্মের তার বার সোমবার, এইবারে রোজা রাখতেন, কিন্তু এই যে বারে রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করছেন, জন্মদিন পালন করছেন, এরকম কোনো বিধান ইসলামের মধ্যে নেই। এই জন্য আমাদের ইসলাম মেনে জিন্দেগি গ্রহণ করতে হবে, ইসলাম ছাড়া আমাদের কোনো গতি নেই। এই জন্য আমরা যেই সব আমল করি না, ইসলাম মেনে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করুন, ইসলাম মেনে সুন্নাহ মানে আমাদের যেতে নিজেদের জীবন পরিচালনা করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আর একটা কথা হইল কি আমার